প্রাণের বাসর ঘর বহুদূর বহুদূর। কেউ ভুলে দেবে পথ ভুল করে আমি এসে গেছি কত দূর। জীবনের হাত থেকে প্রাণের বাসর ঘর বহুদূর বহুদূর। পল পল গুনে দিন রাত হয়ে ফুরিয়ে গেছে সময়। ঝড়ের বাতাস আর ধুলির ফসল শুধু এই সঞ্চয়। শুনেছি যে দূর থেকে ডাক দেয় বেদনার সুর। জীবনের হাত থেকে প্রাণের বাসর ঘর বহুদূর বহুদূর। স্মৃতির বাঁধন ছিঁড়ে ফেলে স্মরণীয় দিনগুলি একে একে ভুলি। নতুন আকাশ নীল তার নিচে বুক ভরে নিয়েছি বাতাস। তার নিচে বুক ভরে নিয়েছি বাতাস। পথ চলা যাবে থেমে কারো বা মনের আলো ছায়া আঙিনা। অবগুণ্ঠনে ঢাকা দুটি চোখ যদি এসে ডাক দিয়ে যায়। এত দূর এসে গেছি শুনে শুনে ভুলের নূপুর। জীবনের হাট থেকে প্রাণের বাসর ঘর বহুদূর বহুদূর। জীবনের হাট থেকে প্রাণের বাসর ঘর বহুদূর বহুদূর। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির আজকে এ পক্ষের নতুন বিষয় বহুরূপী। চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর রত্না। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। সঙ্গে আছেন দীপা বাগচি, মিনতি চট্টোপাধ্যায়, নাসিমা বেগম, মধুছন্দা রায়, বীরেন্দ্রনাথ মাইতি, কাজল ভাদুরী, বিশ্বনাথ বন্ধু, ঝর্ণা পেশি রয়েছেন সঙ্গে, আলপনা চট্টোপাধ্যায়, মানিক কুমার হাজরা। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি আপনারা শেয়ার করুন। একদম নিচে দেখুন একটা তীর চিহ্ন আছে, বাঁদিক থেকে ডান দিকে তীর চিহ্নটি টাচ করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানটি কিন্তু আপনার বন্ধুরা দেখতে পাবেন। আপনাদের লেখা আরও ছড়িয়ে দিন, শেয়ারের মাধ্যমে লাইক করবেন এবং কমেন্ট করে জমিয়ে তুলুন আজকের সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। শিপ্রা দেবী রয়েছেন, তিনি লিখছেন, আজ পত্রালির আসরে আমিও নতুন। শুভ সন্ধ্যা শিপ্রা দেবী, আমরা আপনার চিঠির অপেক্ষায়। নতুন বিষয় বহুরূপী, 230তম পর্ব আজ। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর রত্না। চলুন চোখ রাখবো এবার আপনাদের পাঠানো বহুরূপী চিঠির পাতায়। প্রথমেই যার চিঠি পড়ব তিনি তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে পাঠিয়েছেন। প্রিয় শব্দ সেবক পত্রালি, 1431 নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলি, তোমার এবারের বিষয় বহুরূপী, এক কথায় যুগোপযোগী এবং অনবদ্য। এই বিষয়ে আমি আমার মতো শব্দ তরঙ্গ প্রয়োগ করলাম।
ট্রেনটা এবার হুইসেল দিচ্ছে, ছাড়বে। ছোট্ট 2 বছরের সোনাই জানালার রড ধরে বলছে, দিদু দিদু, ওই দেখো দাদু। সোনাইয়ের দিকে আমি তাকাতেই আমাকে বলে, দাদু দাদু। বিশ্বাস করো পত্রালি, এদের কাউকে চিনি না, কোনোদিন দেখিও নি, কিন্তু কেমন যেন ওরা সবাই আপন হয়ে গেল মুহূর্তের মধ্যে। ছোট্ট সোনাই হয়ে উঠল আমার নাতনি। সোনাইয়ের দিদা বৌমার দিকে কটমট করে তাকিয়ে বলল, বৌমা, তুমি তো খুব বেহায়া। আমি সহ্য করতে না পেরে বলেই ফেললাম, দিদি আপনার মেয়ে নাই? আমার চোখে ভেসে উঠল আমার মেয়ের করুণ মুখ। আমি এই মুহূর্তে সবার অবস্থান থেকে দেখলাম ওরা যেন সবাই ঠিক। আমি শাশুড়িকে বহুরূপী বলবো, না বৌমাকে বলবো, না মেয়েকে বলবো? প্রিয় পত্রালী, আমার চোখ দুটোই এখন যেন বহুরূপী। ট্রেন গতি বাড়িয়ে ছুটতে লাগলো, আমার চোখ দুটো বহুরূপী হয়ে খুঁজতে লাগলো এই শাশুড়ি বউয়ের তিক্ত রসায়নের রহস্য। এখন আমি ভাবছি, বহুরূপী কি আমরা, না পরিস্থিতি আমাদেরকে বহুরূপী সাজতে বাধ্য করেছে? কন্যা তো কন্যাই, কিন্তু যখন সে ঘরের মেয়ে, তখন আমাদের যে দৃষ্টিভঙ্গি, বৌমা হলেই দৃষ্টিভঙ্গির ফারাক 180 ডিগ্রি। তাহলে বহুরূপীকে? পরিস্থিতি পরিস্থিতি পরিস্থিতি। সোনাইয়ের জন্য শুভেচ্ছা, ওই দেখো দাদু এখনো কানে বাজছে। শুভেচ্ছান্তে তানজিলাল সিদ্দিকী পাঠিয়েছেন ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সকলের প্রিয় সাথী পত্রালী, বহুরূপী এই শব্দ বা বিষয়টির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। ছোটবেলায় আমরা দেখতাম বাড়ির দরজায় হঠাৎ করে কালী, শিব, দুর্গা, হনুমান সেজে উপস্থিত হতো, কখনো রাক্ষস ও ভূত সেজে দেখা দিত। ওদের দেখে ভয় পেয়ে মায়ের কাছে লুকিয়ে পড়তাম। মা হেসে বলতো, এরা মানুষ, বহুরূপী সেজে এসেছে। বড় হয়ে বুঝলাম এটা একটা লোকশিল্প। বহুরূপী লোকশিল্প গ্রাম বাংলায় বহুদিন প্রচলিত। বহুরূপী এই শব্দটি বড় বৈচিত্র্যময়। ক্ষেত্র বিশেষে এর ব্যবহারে নানান অর্থকে বোঝায়। বহুরূপীর একটি অর্থ হল নিজের আসল রূপকে গোপন করে রাখা। আমাদের অতি পরিচিত প্রাণী গিরগিটি নিজেকে শত্রুর হাত থেকে লুকিয়ে রাখার জন্যে নিজের শরীরের রঙের পরিবর্তন ঘটিয়ে থাকে। এই জন্যে আমরা একে বলি বহুরূপী। আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা চরম সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী। পরিস্থিতি অনুসারে বিভিন্ন রূপ গ্রহণ করে। এদেরকে আমরা বলি বহুরূপী মানুষ। বহুরূপীর আর একটা রূপ আছে, সেটা সমাজ ও দেশের বৃহত্তর স্বার্থে। স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরতে হয়েছিল শত্রুর চোখকে ফাঁকি দেবার জন্যে। সুভাষচন্দ্র বসু, যাকে বিভিন্ন ছদ্মবেশ ধরতে হয়েছিল ব্রিটিশ শাসকদের চোখকে ফাঁকি দেবার জন্যে, তার এই বহুরূপী রূপ ছিল দেশের স্বার্থে, মহত্তর কাজের জন্যে। বহুরূপীর এই দান্দিকতার মধ্যে ভালো ও মন্দের অবস্থান, ব্যবহারের মধ্যে তার ভালো মন্দের দিক ফুটে ওঠে। শুভেচ্ছা, ভালোবাসা সহ চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। কলমে নাসিরা বেগম, গ্রাম পূর্বপাড়া, পোস্ট 10খড়া, থানা ধনিয়াখালী, জেলা হুগলি, সূচক 712402। পত্রালী, বয়স বাড়ার সাথে সাথে মানুষের রূপ ও চেহারা পাল্টায়। সুন্দর মুখশ্রী কোঁচকানো চামড়ার আড়ালে ঢাকা পড়ে, এটাই নিয়ম। চেহারার এই রূপ পাল্টানোটা দোষের নয়, তবে চেহারা পাল্টানোর সাথে সাথে যদি তার মন পাল্টে যায়
তাহলে তাকে বুঝতে বিভ্রান্তিতে পড়তে হয়। কিছু মানুষ সাধু সাজার ভান করলেও ভেতরে থাকে কুটিলতা, যার চেহারা দেখে বোঝার উপায় নেই। এরা মুখে মিষ্টি কথা বললেও অন্তরে থাকে গরল। এদের চেহারা দেখে বা কথা শুনে তা বোঝার উপায় নেই। এরা সবসময় মানুষের অনিষ্ট করার সুযোগ খোঁজে। এতে তাদের কোনো লাভ না হলেও মনে মনে খুশি হয়। আবশ্যকীয় পারিবারিক শিক্ষার অভাব তাদেরকে নিজ মানসিকতার খোলসে বেড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। এরা সাপের চেয়ে ভয়ঙ্কর, তাই এদের থেকে সাবধান থাকা উচিত। এবার এক বহুরূপীর গল্প বলি। ছোটবেলায় একবার এক বহুরূপী এসেছেন শিব সেজে, গলায় রীতিমতো সত্যিকারের সাপ জড়ানো, বাঘছালের মতো পোশাক পরা, হাতে ডমরু, ত্রিশূল, মুখে ছাই মাখা। আমার মা মনে হয় জানতো না বহুরূপীরা বিভিন্ন রকম সাজে, এটাই ওদের পেশা। মা তাড়াতাড়ি আমাদের দাদাদের আর আমাকে ডেকে ঘরে দরজা বন্ধ করে দিয়েছেন। আমরাও ভয়ে জড়সড়। তৎক্ষণাৎ বাবা এসে আমাদের ডাকছেন, তোরা কোথায় রে, বহুরূপী দেখবি আয়। মা বলে, ওটা তাহলে সত্যি নয়? মায়ের বোকামি দেখে বাবা সে কি হাসি। আমরা বাবার হাত ধরে গিয়ে জীবনে প্রথমবার বহুরূপী দেখলাম। হয়তো ভয় ভাঙানোর জন্য বাবা বললেন, যা এই 5 টাকাটা নোটটা ওকে দিয়ে আয়। টাকা নিয়ে বহুরূপী চলে গেলেন। আমরা 3 ভাই বোন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সেই শিব সাজে বহুরূপীর দিকে। লিখেছিলেন নাসিরা বেগম, পূর্বপাড়া, দশখরা, ধনিয়াখালী, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। বন্ধু পত্রালী, তোমার এবারের বিষয়টি বেশ ভালো। ছোটবেলায় গ্রামে গ্রামে অনেক বহুরূপী আসতো। আচমকা দেখে ভয় পেয়ে যেতাম। চেয়ে দেখি একটা ছেলে কি সুন্দর কালী ঠাকুর সেজেছে, হাতে খাঁড়া, গলায় মুন্ডুমালা, জবার মালা, লাল টকটকে জিভটা বেরিয়ে আছে। সব সইরা মিলে অবাক হয়ে দেখতাম বহুরূপীরা বাড়ি বাড়ি ঘুরে চাল পয়সা পেয়ে চলে যেত। আবার 2 দিন পরে নতুন বহুরূপী আসতো, কখনো কালী, আবার কখনো শিব দুর্গা, হনুমান, রাবণ, আরো কত কি। এখন আর বহুরূপী খুব একটা দেখা যায় না, তবে গ্রামে গঞ্জে আলে কালে বহুরূপীর দেখা মেলে। বলাই বাহুল্য, এখন গাজনের মেলায় বহুরূপীদের নাচানাচি দেখতে বেশ ভালো লাগে। এ তো গেল মানুষ বহুরূপীদের কথা। তারা রং মেখে সংসাজে দর্শকদের খুশি করতে, কিন্তু আমরা কথায় কথায় গিরগিটিদের দোষ দিয়ে বলি তারা রং বদলায়। এই কথাটা সত্য হলেও এটাও ঠিক যে কিছু মানুষ রং বদলায়, যা আমরা চট করে ধরতে পারি না। তখন বহুরূপী মানুষগুলোকে চিনতে পারি যখন আমাদের রাগে গা জ্বলে যায়, মিশতে ইচ্ছে করে না। মানুষ নামে অমানুষগুলোর মুখ দেখতেও ইচ্ছে করে না, বড় কষ্ট হয়। মনে হয় মানুষের যদি না মনুষ্যত্ব থাকে, তাহলে কার মনুষ্যত্ব থাকবে। বৈশাখী শুভেচ্ছায় পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন সত্যজিৎ দাস, শালদাহা, আম্বা, জামতারা, ঝাড়খণ্ড থেকে। পত্রালী, রূপের মধ্যেই খুঁজে নিই বহুরূপীকে, আর এই খুঁজে নেওয়ার মধ্যেও থাকে নিজের ভিতরের বহুরূপী সত্তাটা। ওই যে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কতদিন ঘুমহীন চোখে বেঁচে আছি, রাতের অন্ধকারে নিবিড়তাকে ছুঁয়েছি, জেনেছি জন্ম আর মৃত্যুর মধ্যে বহুরূপী রূপকে। আলমারি ভর্তি বই, সেই বইয়ের পাতায় পাতায় কত কবি লেখকদের ভাবনার সাথে প্রকৃতি, প্রকৃতির সাথে ভাবনাকে মিলিয়ে রূপ আর রূপ বাহারের বর্ণনা। ভেসে যায়, ডুবে যায়, কখনো বা কুলহীন শুকনো পাতার মতো উড়ে যায়, আর যেতেই থাকে। মনে আছে সেবার বাউন্ডুলে জীবনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আদিগন্ত পথ, সুনীল আকাশ, বিন্দুতে দাঁড়িয়ে একটা টিকটিকি তত্তর করে উঠে গেল জামরুল গাছটায়।
দুটো হলুদ পাখি উড়ে গেল। রাস্তার ধারে দোকানগুলোই বেচা কেনায় ব্যস্ত। নগ্ন পায়ে গেরুয়া বসন, একতারা হাতে ফকির বাউল গেয়ে চলেছে গান। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এ ভবে। একটা ছোট্ট বালক বাঁ হাতের নিজের হাফ প্যান্ট সামলে ডান হাত দিয়ে পথ চলতি মানুষের কাছে 2-1 টাকার ভিক্ষা চাইছে। কেউ দিচ্ছে, কেউ বা মুখ বেঁকিয়ে চলে যাচ্ছে। সন্ধে নামছে, পশ্চিম আকাশের লাল সূর্যটা যেন কোনো ছবি, হয়তোবা মায়াবী কোনো স্বর্গীয় রূপ, সুন্দর প্রভাত ফুলের মতো। সারাদিন খাওয়া নেই, ক্ষুধার্ত পেটে শুধুই খেয়ে যাচ্ছি প্রকৃতি ও জীবন সমুদ্রের রূপ, বহু রূপকে। জীবন ভালোবেসে জীবনের রূপে ডুবে থাকাই জীবন, বহুরূপী জীবন। এত সুন্দর চিঠিটি পাঠিয়েছেন সত্যজিৎ দাস, শালদাহা, আম্বা, জামতারা, ঝাড়খণ্ড থেকে। শিখা মজুমদার কনকাঞ্জলি নবগ্রাম কোন্নগর থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, বহুরূপী বলতেই মনে পড়ে যায় শ্রীনাথ বহুরূপীর কথা। বাঘ সেজে সবাইকে ভয় দেখাতে এসে নিজেই ভয় পেয়ে লুকিয়ে পড়ল। শেষে শ্রীকান্ত রিন্দ্রদা এসে উদ্ধার করল। চৈত্রের গাজনের সং দেখতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কালীঘাট ব্রিজের ওপর। কালী, শিব, গণেশ, হনুমান ইত্যাদি নানা রকম সেজে তারা বেরোতো পটুয়া পাড়া থেকে। তাদের চাল আর টাকা দিত পাড়ার লোক। চামড়ার ওপর আঁকা সাদা, লাল, নীল, কালো, হলুদ রঙের, ভেতর দিয়ে তাদের পাঁজরের হাড় দেখা যেত। সংসাজা যে গরিবের শখ, নেহাত কিছু পয়সার চালের প্রয়োজনে সে ছোট বয়সেও বুঝতে বাকি থাকতো না। আজকের মানুষের মনও বিচিত্র রকমের, তাদের চিন্তাও ভুল হয়। মনে হয় সবাই যেন বহুরূপী। যা ভাবছি, যা দেখছি, তিনি তা নন। সঠিক মানুষ চেনা আজ বড্ড কষ্টকর। লিখেছিলেন শিখা মজুমদার, কনকাঞ্জলি নবগ্রাম কোন্নগর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। অনন্যা পত্রালী, বহুরূপী নামটি সংস্কৃত শব্দ বহু থেকে এসেছে, যার অর্থ অনেক, এবং রূপ, যার অর্থ ব্যক্তিত্ব। দেখা যায় বহুরূপীরা সাধারণত বেদিয়া সম্প্রদায়ের মতো সামাজিক সুবিধা বঞ্চিত গোষ্ঠীর পুরুষ। তারা জীবিকার বিকল্প উপায় খুঁজতে শুরু করে। একজন বেদিয়া প্রহরী হিসেবে কর্মরত একজন অভিনেতার অভিনয় দ্বারা অনুপ্রাণিত হয়ে এই শিল্পটি অন্যদের শেখায়। এটি তখন জীবিকার উৎস হিসেবে সম্প্রদায়ের দ্বারা গৃহীত হয়। অনেক বহুরূপী শিশু হিসেবে অভিনয় করতে শুরু করে এবং গ্রাম থেকে গ্রামে ভ্রমণ করে জনপ্রিয় গল্প পরিবেশন করে ও মানুষের কাছ থেকে খাবার, অর্থ বা উপহার গ্রহণ করে। গরিব ঘরে বাবা নেই, মায়ের একমাত্র পুত্র রাজু এক সকালে বেরিয়ে এই বহুরূপী শিল্পটিকে রপ্ত করে নাটকীয় প্রভাবের আশ্রয়ে নানান ভঙ্গিতে নাচ এবং সঙ্গীত ব্যবহার করে কিছু অর্থ উপার্জন করে নিজেদের দৈনন্দিন জীবনযাত্রা চালাতে। অনেক সময় কালী, তারা, ভস্মমাখা শিব বা নীল কালো রং মাখা কৃষ্ণ সেজে বহুরূপীর কার্য সমাধান করে। কখনো বা বাঘ, ভল্লুকের মুখে আটকে বহুরূপীরা ক্রিয়াকর্ম করে থাকে। ভগবতী দেবী রাজুর কৃষ্ণ রূপের অভিনয় দেখে আপ্লুত হয়ে তাকে ডেকে ঘরে বসিয়ে অনেক আদর যত্ন করে খাইয়ে তৃপ্তি লাভ করেন। বেশ কিছু অর্থ প্রদান করে তার থেকে কথা নেন যে সে মাঝে মাঝে ভগবতী দেবীকে দর্শন দিয়ে যাবে। এইভাবে বহুরূপীরাও মানুষের মধ্যে ঈশ্বরীয় প্রেম জাগিয়ে তাকে সুন্দরের আবর্তনে বিবর্তনের পরিক্রমায় ভরিয়ে চড়ুইবেতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মানুষ তো মানুষেরই জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অঞ্জলি সেনগুপ্ত চিঠি পাঠিয়েছেন
সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, শিশুর জন্মের সময়ে মানুষের একটাই রূপ থাকে, পরে সময়ের পরিবর্তনে ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ পায়। অনেক সময় মুখোশ পরা থাকে, চেনা লোকও অচেনা হয়ে যায়। পুত্র হিসেবে পিতার স্নেহ আদায় করে সেই পুত্র বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ না করে বৃদ্ধাশ্রমে রাখতে আগ্রহী হয়ে পড়েন। বোনের স্নেহ আদায় করে সেই ভাই রাস্তায় বা অফিস কাছারিতে মেয়েদের ইপটিজিং করতে কোনো দ্বিধা বোধ করে না। ক্লাসে ছাত্রদের নিয়মানুবর্তিতা, সৎ ও পরিচ্ছন্ন হওয়ার পরামর্শ দিয়ে কৌশলে বাড়িতে প্রাইভেট টিউশনে মদত দিতে কোনো কুণ্ঠা বোধ করেন না শিক্ষক মহাশয়। চিকিৎসক নিজেকে সৎ প্রমাণে সচেষ্ট থেকেও রোগীকে চিকিৎসার নামে অযথা পরীক্ষা নিরীক্ষা কিংবা নার্সিংহোমে ভর্তি করিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কমিশন নিতে কোনো লজ্জা বোধ করেন না। সৎ ব্যবসায়ী নিজেকে জাহির করে ভেজাল ওষুধ কিংবা নিম্নমানের পণ্য খদ্দেরকে বিক্রি করতে বিবেকের তাড়না বোধ করেন না। সরকারি কর্মী উপরি পাওয়ার লোভে দিনের পর দিন ফাইল চেপে রেখে অসহায় লোকেদের জন্য কোনো মানসিক ক্লেশ বোধ করেন না। এরা হলেন সমাজের বহুরূপী মানুষ, গিরগিটির মতন। সময়ে সময়ে রং বদলান। শরৎবাবুর ছিনাদ বহুরূপী কিংবা হিন্দি চলচ্চিত্র ডোরা বা বাঘ বাহাদুর ছবিতে বহুরূপীর পরিচয় দেওয়া হয়েছে, যেখানে তারা নিছক মনোরঞ্জনের অভিনয় করে গেছেন। আসলে এইসব বহুরূপীরা দক্ষ অভিনেতা ও নৃত্যপটীয়সী। এরা লোকশিল্পের ধারক ও বাহক। যে শিল্প একসময় ভারত, নেপাল ও বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ছিল। এসব বহুরূপীরা এক একজন দক্ষ লোকশিল্পী। নানান সাজে শিব, দুর্গা, কালী, কৃষ্ণ বা সংসেজে মানুষের মনোরঞ্জন করেন। পুজো পার্বণে, উৎসবে, গাজনে, মেলাতে এদের আবির্ভাব স্রেফ মানুষের মনোরঞ্জন। কিন্তু যাঁরা মুখোশের আড়ালে বহুরূপী সেজে জাজ হাসিল করেন, তাদের চেনা বাস্তবিকই কঠিন, যাদের সংখ্যা চারপাশে দিন দিন বেড়েই চলেছে। তাই সাধু সাবধান। নমস্কারান্তে বিনয়াবনত ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, ছোটবেলায় আমরা বাংলা পাঠ্যপুস্তকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রীকান্ত উপন্যাসে শ্রীনাথ বহুরূপীর কাহিনী পড়েছি, যেখানে শ্রীনাথ বহুরূপী রয়্যাল বেঙ্গল টাইগারের ছদ্মবেশে গল্পে বর্ণিত মেজদার বাড়িতে এসে ছোট থেকে বড় সকলকে কেমন ভয় দেখিয়েছিলেন, একথা সবাই জানি। ছোটবেলায় আমরাও তাদের দেখেছি মুখে রং মেখে নানান পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন সাজে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের আনন্দ দিয়ে অর্থ রোজগার করতে। এখন তাদের দেখা যায় না, কিন্তু বড় হয়ে দেখেছি ও বুঝেছি সমাজে আরো অনেক ধরনের বহুরূপী লুকিয়ে আছেন আমাদের এই জনসমুদ্রে, যাদের চেনা যায় না। এই বহুরূপী ঘরে বাইরে অহরহ দেখা যায়, নিজের কাজ গুছিয়ে শটান দেন। আমার সহকর্মী বলছিলেন তার অসহায়তার কথা। তিনি তার প্রতিবেশীকে বিশেষ প্রয়োজনে টাকা ধার দিয়েছিলেন 3 মাসের জন্য, মধ্যেই শোধ দিয়ে দেবেন। 3 মাস দূরস্থান, টাকা সত্য দেননি, উপরন্তু সামনাসামনি হলে চিনতেই পারেন না। আরেক ধরনের মানুষ দেখেছি যারা সঙ্গে থাকার কথা বললেও প্রয়োজনে পিছিয়ে যান। তবে সংসারে বহুরূপী যেমন আছে, মুখোশহীন ভালো মানুষের সংখ্যাও কম নয়। লিখেছিলেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304। এবারে পড়ব আমাদের এক সুকণ্ঠী পত্রবন্ধু, হ্যাঁ
নামটিও তার বিশ্বনাথ বন্ধু। গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। স্মৃতি জাগানিয়া পত্রালি। তোমার বিষয় ভাবতেই ভেসে উঠল ছেলেবেলার স্মৃতি। আমার বছর বয়স 5, বাড়ির সামনে খেলছি। হঠাৎ বিকট আওয়াজে সব খাবো সব খাবো বলতে বলতে এক রাক্ষস দৌড়ে আসছে। তার ভয়ঙ্কর রূপ দেখে আমার শরৎচন্দ্রের মেজদা গল্পে মেজদার মতো অবস্থা। দৌড়ে মায়ের কাছে রান্নাঘরে। রাক্ষস তখন দরজায় দাঁড়িয়ে। মা বললেন, আরে ও রাক্ষস নয়, বহুরূপী। সামনে আসছি না দেখে সে রান্নাঘরের দিকে এগিয়ে এলো। আমি তখনও মায়ের আঁচলে মুখ লুকিয়ে। তারপর স্বাভাবিক কথা বলে মুখোশ খুলে আমার ভয়টা ভাঙিয়ে দিল। পরের সপ্তাহে সে গোয়ালিনী সেজে দুধ দিতে এলো। সেই লোকই কখনো হনুমান, কখনো শিব, কখনো মা কালী সেজে তার বহু রূপ দেখিয়ে আনন্দ দিয়েছে। বুঝেছিলাম ওটাই ওদের জীবিকা। আজ কখনো সখনো বহুরূপীদের দেখা মিললেও সেইভাবে পিছন পিছন কচি কাঁচাদের ছোটাছুটি আর কুকুরের সম্মিলিত ঘেউ ঘেউ দেখা যায় না। এলাকার এক বহুরূপীর কাছে শুনেছি আজ তারা পরিশ্রমের মূল্য পায় না। তাদের সারাদিন হাঁটার পরিশ্রম, রং মেখে থাকার কষ্ট, সব মিলিয়ে এদের এই সাজ যেন দারিদ্র্যের খল খল অষ্টহাসি। তাই বহুরূপীর এ জীবন বড়ই দুঃখের। বন্দ্যোপত্রালি। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্তে প্রকৃতির রূপ বদলায়। আমরা মুগ্ধ হই, কখনো ভীত সন্ত্রস্ত হই প্রকৃতির ভয়ঙ্কর রূপে। তেমনি বহুরূপী পাই আমাদের সমাজের ভেকধারী চরিত্রগুলোয়। রাতারাতি রং বদলে এরা রত্নাকর থেকে বাল্মীকি হতে চায়। বিপদ মুক্তির জন্যই বহু রূপ ধারণ এই সম্প্রদায়ের। এরা চক্ষু লজ্জাহীন, মিথ্যাচারী, এরা অকৃতজ্ঞ। ভাবলে মনে পড়ে সেই গানের ছত্র। কেউ বিনা দোষে চোর হয়ে যায়, কেউ সাধু সেজে পরাণ বাঁচায়। স্মরণে আসে সেই সব বহুরূপী যারা গাছে তুলে মই কাড়ে, যারা চুমো খায় কখনো সাপের গালে, কখনো বেদের গালে। উচিত এসব বহুরূপীদের সংস্রব বর্জন। নমস্কারান্তে, বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। বিশ্বনাথ কাকু, আপনি তো কাটোয়ায় আসা যাওয়া আছে নিশ্চয়ই। কাটোয়ায় পথে ঘাটে আপনি কিছুদিন আগে পর্যন্ত বহুরূপী একজন দেখতেন যে পাগল সাজতো, কখনো হনুমান সাজতো, পরে পয়সা তুলতে তুলতে যেত। তো প্রশাসন থেকে তাকে কিন্তু কাটোয়া শহরে এরকম অভিনয় করতে বারণ করে দেওয়া হয়েছে। কারণ যেহেতু মানুষ এবং বিশেষ করে মেয়েরা এবং ছোট শিশুরা ভয় পেয়ে যাচ্ছে, তাই প্রশাসনের কারণে তিনি কিন্তু আজ তার জীবিকা হারিয়েছেন। তাই অনেকটা আমাদের আধুনিকতার কারণেও কিন্তু হয়তো বহুরূপীরা হারিয়ে যেতে বসেছেন। ভালো লাগলো আপনার চিঠিটি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন নন্দিতা সিনহা, 27A/1, ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর 3, জেলা হুগলি থেকে। প্রিয় পত্রালি, অনাদি বহুরূপী। একটি চায়ের দোকানে তার সঙ্গে আলাপ হয়েছিল। তারকেশ্বরে বাড়ি। প্রতি শুক্রবার সে আমাদের শহরে আসে। এই চায়ের দোকানেই তার সাজ সরঞ্জাম গচ্ছিত থাকে। এক কাপ চা খেয়ে নিজেকে সে বদলে নেয় কালী, দুর্গা বা কৃষ্ণের সাজে। মানুষের মনোরঞ্জন তার জীবিকা। ঘরে বিধবা মা, একমাত্র কন্যা এবং স্ত্রী। তার সঙ্গে দেখা করে গল্প করাটা আমার যেন নেশার মতো হয়ে গেছিল। প্রত্যেক শুক্রবারই নির্দিষ্ট সময়ে সেই চায়ের দোকানে হাজির হতাম। তারপরে একদিন তার দেখা পেলাম না, পরের সপ্তাহেও না, পরের মাসেও না। এভাবে প্রায় 1.5 বছর কেটে গেল। একদিন ব্যান্ডেল স্টেশনে তার সঙ্গে দেখা। রঙের প্রলেপহীন মুখে গভীর বিষণ্ণতা। বললাম, কি ব্যাপার, অনেকদিন দেখিনি তোমাকে, আর কি বহুরূপী সাজো না? ম্লান হেসে বলল,
না সাজলে কি করে পেট চলবে বাবু? তাহলে আমাদের শহরে দেখি না কেন? শেওড়াফুলিতে মেয়ের বিয়ে দিয়েছিলাম যে, জামাইয়ের সম্মানে লাগতো। যদি তার বন্ধু বান্ধব কেউ দেখে ফেলে তার শ্বশুরকে, বললাম তুমি তো সেজে থাকো, তোমাকে চিনবে কি করে? সে কথাই তো আমার মেয়েও বলেছিল, কিন্তু সে এই বাহানায় শুরু করলে অশান্তি, মারধর পর্যন্ত করত। কেবল টাকা পয়সা চাইতো, একদিন মোটর সাইকেল চাইলে। সে কি আমার ক্ষমতায় কুলায়? অত্যাচার চরম হতে মেয়েটা পালিয়ে এলো। বললাম প্রেমের বিয়ে নাকি? না বাবু, সম্বন্ধ করে। অনেক দিনের চেনা পরিবার, খুব সজ্জন বলেই জানতাম, কিন্তু সে যে আমার চেয়েও পাকা বহুরূপী আমি বুঝতেই পারিনি। চিঠিটি পাঠিয়েছেন নন্দিতা সিনহা, 27 A/1 ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর 3, জেলা হুগলি থেকে। শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে চিঠি লিখেছেন। প্রিয় বহুরূপী পত্রালী, তোমার একাধিক বিষয়ের রূপ আর সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করতে করতে আমরাও যেন বহুরূপী হয়ে পড়েছি। আর মনের মণিকোটা থেকে বেরিয়ে আসছে বহু বিষয়ভিত্তিক তথ্য, আর লিখতে লিখতে আমরা খুঁজে পাচ্ছি অনেক মূল্যবান শব্দ। প্রথমে বলি, বহুরূপী দেখেছি। বহুরূপী হলো এক ধরনের ছোট প্রাণী, নাম গিরগিটি। আর সে গিরগিটি সময় সময় নানা রং পাল্টাতে পারে। এটা প্রকৃতির সৃষ্টি অনুযায়ী গিরগিটির স্বভাব। এখন গিরগিটির মতো মানুষও রূপ পাল্টাতে শুরু করেছে। এখন গ্রামে পাড়ায় পাড়ায় অনেক বহুরূপী দেখতে পাওয়া যায়। তারা মাঝে মধ্যে এসে নানা রকম সেজে মানুষকে আনন্দ দেয়, খুব ভালো লাগে। কিন্তু এখন কিছু বুদ্ধিমান মানুষ তারাও বহুরূপী সাজতে শিখেছে। নানাভাবে স্বার্থ সিদ্ধি করতে তারা বহু ছলনার পথ ধরেছে। সেটা সমাজের পক্ষে খুব দুঃখজনক ঘটনা। কিন্তু আরেক ধরনের বহুরূপী দেখতে পাওয়া যায়। তারা রাস্তায় বা হাটে বাজারে নানা রকম গান করে ছড়া কেটে মানুষকে আনন্দ দেয়। এরা এক ধরনের বহুরূপী মানুষ। তারা মানুষকে আনন্দ দিয়ে হাসাতে পারে। আর যারা মুখোশধারী বহুরূপী, তারা সমাজের ক্ষতি করে। শোনা যায় বা দেখি, সংবাদপত্রে তাদের কথা বেরিয়ে আসে। তা দেখে মনে হয় এই ধরনের মুখোশধারী বহুরূপীরা সমাজ থেকে নিপাত যাক, আর বেঁচে থাকুক ধরাধামে সত্যিকার প্রকৃতির সৃষ্টি বহুরূপী গিরগিটির মতো ছোট বড় প্রাণীরা, যারা সমাজের কল্যাণ করতে পারে। এই কথা ভাবতে ভাবতে চিঠি শেষ করলাম, সকলকে ধন্যবাদ জানিয়ে। লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501। এবারে চিঠি পাঠিয়েছেন রামকৃষ্ণ সাহু, গ্রাম ও ডাকঘর আন্ধারি, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। প্রিয় মন রাঙানিয়া পত্রালী, সুপ্রিয়বাবুর 70 বছর বয়স হলো। বাড়ির বাইরে খুব একটা বেরোন না। বিকেলবেলা বাড়ির উঠোনে চেয়ারে বসে আকাশ দেখেন। কখনো কখনো ছোটবেলার কথা ভাবতে ভাবতে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। অতীতের কত কিছু হারিয়ে গেছে। কি আনন্দের দিন ছিল তখন। মনে পড়ে অগ্রহায়ণে ধান কাটার পর বহুরূপীরা ঘরে ঘরে আসতো। কখনো মা কালী সজ্জায়, কখনো শিব দুর্গা, কখনো বিদুর মা রূপে শতছিন্ন কাপড় পরে। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা তাদের পেছন পেছন হই হই করতে করতে ঘুরত। আর সব থেকে ভয় হতো যেদিন খুন খারাপি আসতো। একজন লোক একটি ছুরিকে মাথায় গামছা দিয়ে বেঁধে লাল রং দিয়ে সারা মুখ রক্তাক্ত করে হাতে লাঠি নিয়ে গুমরাতে গুমরাতে ছুটতে ছুটতে বাড়ি বাড়ি যেত। তাদের সাজ দেখানোর পর তারা বাড়ি বাড়ি চাল টাকা পয়সা আদায় করত। এখন আর এদের দেখা যায় না, সব হারিয়ে গেছে। সুপ্রিয় বাবুর অতীত চিন্তার বিঘ্ন ঘটল যখন শুনতে পেলেন, দাদু ভালো আছেন, এবার ভোটে আমাদের দেখবেন।
তাকিয়ে দেখেন এলাকার দাপুটে নেতা তপনবাবু দল বল নিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। প্রত্যেকের হাতে একটি করে রাজনৈতিক দলের পতাকা। সুপ্রিয়বাবু উঠে দাঁড়িয়ে হাত জোর করে হাসি মুখে বললেন, ঠিক আছে ভাই। এই তপনবাবু আগের নির্বাচনে অন্য দলে ছিলেন, এবার এই দলে। পরনের পোশাকও পরিবর্তন হয়েছে। সুপ্রিয়বাবুর মনে হলো এখন বহুরূপীরা হারিয়ে যায়নি, তারা স্বমহিমায় রূপ বদলে আধুনিক হয়েছে। বৈশাখী শুভেচ্ছান্তে চিঠি লিখেছেন রামকৃষ্ণ সাহু, গ্রাম ও ডাকঘর আন্ধারি, জেলা সাঁকরাইল, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে চিঠি পাঠিয়েছেন। এরপরে চিঠিটি পাঠিয়েছেন তাপস সাহা, 25/80/F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। নানান রূপে সজ্জিত পত্রালি। তোমার কি মনে পড়ে সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের শ্রীনাথ বহুরূপীর কথা, যে ভয়ানক কোনো জন্তুর সাজে সেজে সকলকে কিরকম নাকানি চোবানি খাইয়েছিল? আসলে চালচুলোহীন শ্রীনাথের কাজই ছিল নানান বেশে বহুরূপী সেজে সকলকে অপার আনন্দ দান করা। কিন্তু কখনো কখনো নিজেকে না চেনানোর ফল যে কি ভয়ঙ্কর হতে পারে, শ্রীনাথ বহুরূপীকে নিয়ে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পটি ছিল তার জ্বলন্ত প্রমাণ। শ্রীনাথ বহুরূপীদের মতো এখনো গ্রামাঞ্চলে অনেকেই পরিবারকে ভরণ পোষণ করতে কোনো পালা পার্বণে দেবদেবী সাজে বা অন্য কোনো অভিনব সাজে নিজেদের এমন করে সাজায় যেন কেউই চিনতে না পারে। কিন্তু বাস্তবে এই সমাজে সংসারে যারা ওই শ্রীনাথ বহুরূপীর মতোই নিজেদের আসল চেহারাকে আড়াল করে রাখে, যাদের প্রকৃত স্বরূপকে কোনোভাবেই চেনা যায় না, তারা আরও না কত ভয়ঙ্কর। অধিকাংশ পরিবারগুলিতে এখন দেখা যায় পরিবারের সকলকে এক বাঁধনে বেঁধে রাখতে যাদের ভূমিকা অসীম, সেই বড় দাদারূপী জ্যেষ্ঠদের আজ এক একজন বহুরূপীর মতোই নানান আশ্বাস দিয়ে পরিবারের সকলকে পথের ধুলায় ছুঁড়ে ফেলে দিতে বুক একটুও কাঁপে না। কারণ এরা অত্যন্ত স্বার্থপর, নিজেদের ছাড়া চেনেই না নিকট সম্পর্কদের। আর নেতাদের কথা তো ছেড়েই দিলাম, যাদের একমাত্র নজর জনগণের বিশ্বাসকে সবলে কুঠারাঘাত করে নিজেদেরকে ধন সম্পদের শীর্ষ দেশে নিয়ে যেতে বহুরূপীর মতোই সকলকে আর্থিক উন্নয়নের অলীক স্বপ্ন দেখিয়ে কিভাবে ভোটে জিতে শাহেনশা হওয়া যায়। আসলে পত্রালি, আমরা সকলেই কিন্তু এক একজন নানান চরিত্রের বহুরূপী, যারা নিজেদের কাছেই নিজেদের হারিয়ে ফেলেছি। চিঠিটি পাঠিয়েছেন তাপস সাহা, 25/80/F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে চিঠি লিখেছেন। প্রাণাধিক প্রিয় পত্রাদি, গ্রামীণ লোকশিল্পী যারা নানা রূপ ধরে মানুষের মনোরঞ্জন করে তাদেরকে আমরা বহুরূপী বলি। কিছুদিন আগেও গ্রামীণ লোকশিল্পীরা সপ্তাহে 7 দিন ধরে এক এক দিনে কালী, দুর্গা, চামুন্ডা, রাক্ষসী, শিব, দশমুন্ডা, রাবণ অথবা অন্য কিছু সেজে শেষ দিনে গোয়ালিনী সেজে বাড়ির দুয়ারে দুয়ারে হাঁক দিত 7 দিন ধরে, তোমাদের দুধ দিলাম, দুধের দামটা এবার দাও। এখন আর বহুরূপীরা বাড়িতে দুধের দাম নিতে আসে না। যন্ত্র সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আর 5টা লোকশিল্পের সাথে বহুরূপী লোকশিল্পীরও মৃত্যু ঘটেছে। আর কোনো সাহিত্যিকের কলমে শরৎচন্দ্রের শ্রীনাথ বহুরূপীর মতো কোনো বহুরূপীর কথা উঠে আসে না। কিন্তু আমরা এখন সমাজের চারিদিকে রং মেখে সংসাজা বহুরূপী দেখতে পাচ্ছি না। কিন্তু বহুরূপী গিরগিটির মতো রং বদলে সমাজের মধ্যে ঘোরাফেরা করছে। তাদের দুমুখ চরিত্র, তারা কখনো ব্যাঙের মুখে কখনো সাপের মুখে চুমু খায়। আমাদের চৈতন্যে যেমন নাড়া দেয় না যে আমরা সর্বদা বায়ু সমুদ্রে ডুবে আছি, অথবা মাছও যেমন বুঝতে পারে না তারা সর্বদা জলে ডুবে আছে। আমাদের দৈনন্দিন জীবনযাপন বায়ু জলে নিমজ্জিতের মতো ওই বহুরূপীদের মাঝেই কাটছে।
ইতিহাস বলছে মানুষ সংকটে একদিন না একদিন অনুভব করতে পারবে সমাজ মঞ্চে দক্ষ অভিনেতা অভিনেত্রীরা ছদ্মবেশী বহুরূপীর মতো এতদিন যার অভিনয় করে এসেছে তাদের মুখোশ একদিন টেনে খুলে ফেলবেই। হয়তো ততদিনে তারা শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীর খেতাবও পেয়ে যাবে। সকল শ্রোতা বন্ধুকে বৈশাখী প্রীতি ও শুভেচ্ছা জানাই। নিবেদন বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101। হ্যাঁ, অনেকদিন পর হাতে পেয়েছি আবারও দিদি ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত চিঠি, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, তোমাকে চিঠি লিখতে গিয়ে দিন কয়েক আগের একটা ঘটনার কথা মনে এলো। সেদিন আমাদের বাড়িতে পাড়ার এক পরিচিত ভদ্রলোক এলেন, তার সাথে এক বন্ধু। কথায় কথায় জানলাম ভদ্রলোকের 2 মেয়ে। আমার আবার ছেলে মেয়েরা কে কি পড়ে জানতে খুব ভালো লাগে। কত নতুন নতুন বিষয় এখন, সেসব বিষয়ে কত কিছু জানতে পারি। তাই ভদ্রলোককে জিজ্ঞেস করি, মেয়েরা কি পড়ে? ভদ্রলোক যেন অপ্রস্তুত হলেন। বললেন, ওই মানে গ্র্যাজুয়েট হয়ে গেছে দুজনে। আমি বলি, ওরা কি আরো পড়ছে নাকি কাজকর্ম করছে? ভদ্রলোক যেন আরো অস্বস্তিতে পড়লেন। বললেন, ওই আর কি, হায়ার স্টাডি করছে। আমি ঠিক জানি না, ওদের মাই সব বলতে পারবে। সেই তো সংসারের হাল ধরে আছে, সবকিছু সেই জানে। মেয়েরা কি পড়ছে বাবা জানে না? অবিশ্বাস্য। বুঝলাম, গৃহিণীর বিনা অনুমতিতে কিছু বলা বারণ, আবার তাকে অমর্যাদা করা যাবে না। তাই দুদিক সামলাতে ভদ্রলোককে বহুরূপী হতে হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা তো সবাই বহুরূপী। তাই তো ঘরে যত অশান্তি থাকুক না কেন, ঠোঁটের কোণে কেমন সুখী সুখী হাসিটা ঝুলিয়ে রাখি বলো। আবার কত মা বাবার কথা, যারা সন্তানদের অশান্তিতে অতিষ্ঠ হয়েও বাইরের জগতের কাছে তাদের কর্তব্য পরায়ণ দরদি বলে দেখাতে চান। যদিও এর পেছনে আছে দুঃখ, আছে অসহায়তা, তবুও এদের কিন্তু বহুরূপী বলা যেতেই পারে। আর আমরা নিজেরাই বা কম কিসে? আয়নার সামনে দাঁড়ালে যেন চিনতে পারি না নিজেদের। আমাদের বিবেক যেন বলে ওঠে, আর কত ঠকাবে নিজেকে, বহুরূপীর খোলস ছেড়ে বেরোও দেখি এবার। কিন্তু কিন্তু পারি কি বেরোতে? তাই তো আমরা মুখে এক আর মনে আর এক। দাবদাহের অবসানে শীতল বাড়িধারার কামনায় ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত চিঠি লিখেছেন, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্র সুধা পত্রালী। রং মেখে সবাই সং সেজেছে, কোনটি মুখ কোনটি মুখোশ বোঝা দেয়। রামের বেশে দুষ্ট রাবণগুলো পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, মিথ্যে চাদরে লুকিয়ে আছে আততায়ীর দল। ভয় হচ্ছে? ভয়ের কোনো কারণ নেই। প্রতিটি মানুষ বহুরূপী, তুমিও বহুরূপী, প্রকৃতি ও নারী বহুরূপী, প্রেম ভালোবাসাও বহুরূপী। মনে পড়ে গানের সুন্দর লিরিক্স, ভালোবাসা বহুরূপী, তাকে চেনা তো যায় না, সে হাসায় সে কাঁদায় যখন তখন, কারো জীবন কারো মরণ, সহজে ধরা তো দেয় না। মনে পড়ে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের বিখ্যাত উক্তি, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। মহেশ গল্পে নিবিড় ভালোবাসার অভিমানে সমাজের প্রতি ক্ষোভে গফুর মিয়া তার প্রিয় মহেশকে হত্যা করেছিল। সে কি জল্লাদ! মনটা ভারাক্রান্ত হয়ে গেল, তাই না? আদিম সত্তা পরিশীলিত সত্তার অভূতপূর্ব মিশ্রণ মানুষ। সংকীর্ণ আমি যখন গ্রাস করে, তখন আদিম সত্তায় সে গভীর সংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে। আবার বিবেকের তাড়নায় আপনা আপনি সংকীর্ণ আমির উত্তরায়ণ ঘটে।
না হলে দস্যু রত্নাকর বাল্মীকি হতে পারত না, সম্রাট অশোক মহর্ষি হতে পারত না। সবার মধ্যে দেবত্বের ঝলকানি দেখা যায় মাঝে মাঝে, আবার মহান উদার নীলাকাশের মতো প্রেম ভালোবাসা তছনছ হয়ে যায় আদিম প্রবৃত্তির টানে। তারাশঙ্করের তারিণী মাঝি তার উজ্জ্বল দৃষ্টান্ত। নারী প্রকৃতি সব বহুরূপী, কখনো নারী মমতাময়ী জননী, কখনো নিখাদ ভালোবাসার আদরের বোন, কখনো প্রেয়সী নারী, কখনো আগলে রাখে ঘর, কখনো সামলায় কর্মস্থল। প্রকৃতিতেও তার ব্যতিক্রম নাই। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। প্রচণ্ড শীতের বৈভবে যে বৃক্ষগুলো সর্বত্যাগী সন্ন্যাসী সাজে, কিছুদিন পর পত্রপল্লবে তারা প্রাণ বসন্তে দাঁড়িয়ে থাকে তোমার সম্মুখে প্রেমের অর্ঘ্য নিয়ে। কি বিস্ময়! সহজ সরল একরঙা জলছবিতেও লুকিয়ে থাকে রামধনু রং। বহু রূপ আসলে রূপভেদ, সব এক, অভিন্ন, অভেদানন্দ। শুভেচ্ছার্থে চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। বীরেন্দ্রনাথ মাইতি বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, আমি হরিপদ, আমি সুবোধ বাবু নই। আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তোমাদের ডাকবাক্সে আমার মিষ্টি ভালোবাসা জানিয়ে একটা দুষ্টুমি ভরা গোপন বার্তা পাঠালাম। দেখো তো পেয়েছো নাকি? ৮০ বছরের বঙ্কিম চক্রবর্তীর পিতৃদত্ত নামটা সবাই ভুলে গেছে, গাছ দাদু নামেই মনে পরিচিত। চলুন ওর বাড়ির উঠোনে। ওই দেখুন, হরিতকি, আমলা, অগ্নিশ্বল, বড়রা, লবঙ্গ, দারচিনি সহ গোলমরিচের বাগান। না না, শুধু বাড়িতে নয়, এই অশীতিপর বয়সে রাস্তার ধারে বিভিন্ন ধরনের গাছের চারা লাগিয়েই চলেছেন। তবে এই সামাজিক কাজে দাদুর সঙ্গী হয়েছি আমি, হরিপদ ও বন্ধু বান্ধবের দল। গাছের সৃজনে ও লালন পালনের জন্য তদারকি করে চলেছি আমি, আমার বন্ধু বান্ধবরা। হরিপদ বলে চলেছে, আরেকজন দাদু আছেন, ওই পুরুলিয়ার যুগল প্রসাদ। ৭০ বছরের এই যুবা রুখা সুখা পাহাড়ি এলাকাতে সবুজের সমারোহর জন্য নিবেদিত প্রাণ। হরিপদ নিজেই এই প্রকৃতি প্রেমিকদের বহু রূপের সন্ধানে ঘুরে চলেছে, প্রান্ত থেকেও প্রান্ত। ও জানে মানুষ তার ক্ষুণ্ণবৃত্তির প্রয়োজনে নানান রূপ ধরে সাধারণ গৃহস্থের মনোরঞ্জন করে ঠিকই, কিন্তু এই জনগণের বহুরূপের মধ্যে বহু বৈচিত্র্য আজ ক্রমহ্রাসমান। হরিপদ প্রশ্ন রাখে মনুষ্য হৃদয়ের কাছে, ভেদাভেদ নয়, হিংসা নয়, জেগে ওঠো রামমোহনের বিদ্যাসাগরের উত্তরসূরি হয়ে। হরিপদ আহ্বান জানায়, হে মান ও হুঁশ রূপী মানব সন্তানগণ, আসুন না, অসংখ্য হরিপদ, বঙ্কিম ও যুগল প্রসাদ তৈরি হোক এই মনুষ্যর অঙ্গে, অসংখ্য রূপের সমারোহে। ইতি তোমাদের হরিপদ। বৈশাখী শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সেই শ্রীরামপুর থেকে দিদি অনিতা চৌধুরী, অমূল্যকানন, শ্রীরামপুর, হুগলি, সূচক ৭১2203 থেকে। দিদি লিখছেন, প্রিয় পত্রালী, একই অঙ্গে বহু রূপের ছদ্মবেশ যে ধরে তাকে আমরা বহুরূপী বলি। এ এক ধরনের পেশা, এক ধরনের বিনোদন। সভ্য সমাজে গিরগিটির মতো রং পাল্টানো বহুরূপীর অভাব নেই। আমাদের তল্লাটে নিতাইদা একজন দক্ষ বহুরূপী শিল্পী। প্রধানত চৈত্রের সং দিয়ে শুরু তার যাপন বিধি। শিব, কালী, দুর্গা, গণেশ, সিংহ, বাঘ প্রভৃতি সেজে মানুষকে আনন্দ দেয়। সেদিন চটাস চটাস হাততালিতে পাড়ায় পাড়ায় ঘুরছে। একটি ছেলে বাড়িতে গিয়ে বলে, মা মা, ভাইকে নিয়ে এসো, বাচ্চা নাচিয়েরা এসেছে। মা বেরিয়ে আরে আরে, এ যে নিতাই ঢুলি। তার এই নিখুঁত সাজে পাড়ায় সবাই মুগ্ধ। ব্যোমকেশ দাদু ডেকে বললে, ভাইয়া, যত সব উদ্ভট সাজ, এবার একটু ভালো মানুষ সাজো তো দেখি।
নিতাইদা বললে, ভালো মানুষ সাজা, ভান করা দুটোই বড় কঠিন কাজ। যদি পারতাম তাহলে কি দৌড়ে দৌড়ে ঘুরতাম? পেট বড় বালাই মশাই, বাপ পিতে মোর রোজগারের বৃত্তি, ছাড়তেও পারি না। ছলো ছলো চোখে আরো বলে, বাড়িতে 5টা পেট আমার দিকে তাকিয়ে। গত রাতে কোলের খোকাটি গত হয়েছে, তাই আজ আমি হিজড়ে রূপ নিয়েছি, যাতে 5টা বাচ্চার মুখ দেখতে পাই, তাতে শোক কিছুটা লাঘব হবে। যদি হয় লাঘব, এই আশায়। ততক্ষণে ভিক্ষার দান পাত্র ভিক্ষায় উপচে পড়েছে। এদিকে 2 চোখ উপচে পড়ছে অশ্রুধারায়। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, আহা কি সুন্দর দিন কাটাইতাম, আমাদের শৈশব কৈশোরের সেই সব বর্ণময় দিন। কি এক অদ্ভুত মাদকতায় যেন আচ্ছন্ন থাকতাম। সেই সময় মাঝে মধ্যে বহুরূপীর দেখা পাওয়া যেত। বিশেষ করে চৈত্র সংক্রান্তির আগে থেকে নতুন বছরের প্রথম দিকে ওরা আসত। কেউ কালী, কেউ মহাদেব, কেউ রামচন্দ্র, আবার কেউ সীতা দেবী। সঙ্গে পোড়ামুখ হনুমান, সিংহ মোষ থাকত। বেশ মনে পড়ে, প্রতি বছর সরকার বাড়িতে বহুরূপীর দল আসত। আমবাগানের ভিতরে হ্যাজাক জ্বালিয়ে জনসমক্ষে শুরু হতো তাদের অনুষ্ঠান। কখনো রামযাত্রা, কখনো বা দেবী দুর্গার অকাল বোধন। অনুষ্ঠান শেষে তারা যখন আমতলাতে বসে বিশ্রাম নিত, তখন আমরা ওদের কাণ্ড কারখানা দেখতাম। তাদের পরচুলা খুলে ফেলতেই নারী থেকে পুরুষ হয়ে যেত, বিড়ি টানত। তাই না দেখে আমরা হেসে কুটিপাটি হতাম। এখনো মাঝে মাঝে কাউকে কাউকে দেখা যায় বটে, সে খুব কম। এখন মনে হয় ওরাও এক একজন শিল্পী, আমাদের নিখাদ আনন্দ দান করে জীবিকা নির্বাহ করত। বর্তমানে সামাজিক কারণে হয়তো আমাদের সমাজে ভণ্ড বহুরূপীর সংখ্যা বেড়ে চলেছে। তারা কেউ পরচুলা পরে শিব দুর্গা সেজে আসে না, আমাদের আশেপাশে নিজ বেশভূষাতেই থাকে। শুধু আমাদের চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে অসাধু হয়েও নিজেকে সাধু বলে পরিচয় দেয়। আমরা অনেকেই তাতে বিভ্রান্ত হয়ে ভুল করে বসি, বিপদাপন্ন হই, ক্ষতিগ্রস্ত হই। সমাজে সমূহ ক্ষতি সাধন করে এইসব অনাকাঙ্ক্ষিত বহুরূপীরা। চিঠিটি পাঠিয়েছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। শ্রী বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম পোস্ট রনবুনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721135 থেকে চিঠি লিখেছেন। তপ্ত নিঃশ্বাস বাইর প্রিয় বন্ধু পত্রালী, জীবজগতের নিম্ন শ্রেণীর প্রাণী থেকে ঊর্ধ্বতন প্রাণীর মধ্যে বাঁচার জন্য চাই বহুরূপ ধরা। তাই তো বহুরূপী গিরগিটি বা চ্যামিলিয়ান পরিবেশে লুকিয়ে শিকার ধরে উদরপূর্তি করে আর সাপ ও পাখিদের হাত থেকে বাঁচে। এভাবে যোগ্যতমের ঊর্ধ্বতন হয়ে মানুষ পৃথিবীতে আসতেই তাকে অদ্ভুতভাবে সেজে বুঝে বহুরূপী হয়ে চিত্ত বিনোদন সহ নিজের বাঁচার রসদ জোগাড় করতে দেখি। মহাবিশ্বের কোলে যাপনে 50 বছর আগে দুর্গা পূজার সময় হতদরিদ্রদের কাঠিনাজ ও সঙ্গে এক বহুরূপী ভাঁড় অদ্ভুত সুন্দরভাবে অঙ্গভঙ্গি করে আসর মাতিয়ে গামলা ভর্তি চাল, সবজি ও নগদ টাকা বকশিস পেয়ে গৃহস্থের জয়ধ্বনি দিতেন। আবার সার্কাসের ট্রাপিজের ভয়ঙ্কর খেলা, মানুষের উপর হাতি তুলে তার ভার সহ্য করা, সার্কাসের কলাকার মেঝেতে শুয়ে ত্রিফলা ধারার ছুরি যখন নিজের উপরে ফেলতেন অথচ তিনি অক্ষত থাকতেন, সেটা দেখে সবাই ভয় চোখ বুঝত। তাই ভয় কাটিয়ে হাসাতে দেখেছি বহুরূপী জোকারদের।
পেটের দায়ে ও সার্কাসকে ভালোবেসে মেরা নাম জোকার সিনেমায় দেখেছি ও শুনেছি, জিনা ইহা মরনা ইহা, ইসকে সিওয়া জানা কাহা। সঙ্গীত মূর্ছনায় বহুরূপী জোকারের দুঃখময় জীবন কাহিনী। গল্পে শ্রীনাথ বাঘ সেজে ধোঁকা দিয়ে বন্দুকের নল দেখে, হুজুর আমি শ্রীনাথ বহুরূপী বলে প্রাণে বেঁচে বিভিন্ন অঙ্গভঙ্গিতে হাসিয়ে শেষে পুরস্কার নিয়েছিলেন কর্তাবাবুর কাছে এই বহুরূপী। ছোটবেলায় দেখেছি গ্রামের স্বার্থান্বেষী দলবাজি আর মতানৈক্যের জন্য রাজনৈতিক দলবদলও বহুরূপী বলে স্বীকৃত, তাই না বন্ধু পাত্রালি? রেডিও জংশনের সকল পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। লিখেছিলেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম ও পোস্ট রনবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721135। তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। কি লিখে তুমি, কি লিখে তুমি। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পায়। আমার নীলা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আমার নীলা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশায়, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। আজ আমাদের সঙ্গে অনেক পত্রবন্ধু কিন্তু রয়েছেন, সাথে সাথে নতুন নতুন কিছু শ্রোতা বন্ধুও রয়েছেন। শিপ্রা দেবী, আবারও বলি আমরা কিন্তু আপনার চিঠির অপেক্ষায়। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, বীরেন মাইতি ভাইয়ের চিঠি এক নতুন আঙ্গিকে লেখা, খুব সুন্দর লিখেছেন, শুভেচ্ছা রইল। বিশ্বনাথ বন্ধু লিখছেন, ভালো লাগছে প্রত্যেকটি চিঠি, উপস্থাপনার গুণে চিঠিগুলো সকলের মন কাড়ে। নাসিমা বেগম লিখছেন, সব চিঠি খুব সুন্দর। বিশ্বনাথ বন্ধু লিখছেন, খুব সুন্দর বীরেন্দ্রনাথ দার চিঠি। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, খুব সুন্দর কণ্ঠ, অনেক অনেক শুভেচ্ছা শিল্পীর জন্য। বাহ। বিশ্বনাথ বন্ধু লিখছেন, খুব সুন্দর একটি গান, অসাধারণ গেয়েছ। আচ্ছা। কাজল ভাদুরী লিখছেন, কি সুন্দর লিখলেন আশিস বাবু। পার্বতী মিত্র লিখছেন, আজকে বাইরে ছিলাম তাই দেখা হয়নি। তাপস সাহা লিখছেন, তানজিলাল বাবু ও শিবনাথ বাবুর চিঠি শুনে খুবই ভালো লাগলো। পত্রবন্ধুদের পাঠিত চিঠিগুলি সত্যি দারুণ, শুনে খুবই ভালো লাগছে। বীরেশ চন্দ্র ঘোষ লিখছেন, প্রত্যেকটি চিঠি অসাধারণ, ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন। হ্যাঁ, আবারও বলছি, এত এত নতুন পত্রবন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন। রেডিও জংশনের তরফ থেকে আমরা বলবো, পত্র সাহিত্যকে প্রায় হারিয়ে যাওয়া একটি সাহিত্য, সেই পত্র সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আপনাদের আপনজনেদের মধ্যে
এই বিষয়গুলি শেয়ার করুন, তাদের বলুন লিখতে। আমরা টিম রেডিও জংশন কিন্তু সবার চিঠি সম্প্রচার করি। আমাদের মাননীয় সম্পাদক সৌমেন্দ্রনাথ জানার হাত ঘুরে তার কাছে এডিটিং পর্ব সেরে চিঠিপত্র চলে আসে উপস্থাপক উপস্থাপিকাদের কাছে। তাই যারা লিখতে চায় পত্র সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য, নতুন নতুন শ্রোতা বন্ধু, আপনাদের বলবো আপনি এবং আপনাদের চেনা পরিচিত লোকজনকে পত্রালির আসরে নিয়ে আসুন আমরা পুরনো সেই রবীন্দ্রনাথের পত্র সাহিত্যকে আবার নতুন করে বাঁচিয়ে রাখি পত্রালির মাধ্যমে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 230তম পর্ব। আজকে চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রত্না আর কেয়া। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। বিষয় বহুরূপী, নতুন পক্ষ নতুন বিষয়। আগামীকাল রবিবার। বাচ্চাদের মোবাইলমুখী নয়, রেডিওমুখী করার জন্য আমরা আমাদের প্রয়াস দুপুর 3টের সময় ঠাকুরদার ঝুলি। আগামীকালকেও দুপুর 3টের সময় ঠাকুরদার ঝুলির গল্প পাঠের আসর অনুষ্ঠিত হবে। আপনারা ছোট্ট ছোট্ট সোনাদের নিয়ে হাজির থাকবেন আমাদের গল্পদাদুর আসরে। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে। এবারে চিঠিখানি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালি, নতুন বছরের নতুন আলো আনুক সুখের মুখ। সমস্ত মলিনতা মুছে চলার পথে জয় পতাকা উড়ুক স্বর্ণরথে। তোমার দরবারে যেদিন এই পত্র লিখছি সেই দিন অন্নপূর্ণা পূজা। কামনা করি অন্নে খাদ্যে পরিপূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। সকলের ঘরে ঘরে এমনভাবেই সবাই মিলে সারা জীবন থাকতে পারি এই কামনা করি। আনন্দের ঝর্ণাধারা নামুক সকলের ঘরে ঘরে। আমরা সবেমাত্র পার করে এলাম একটি বছর, কিন্তু শেষ মাসে প্রত্যক্ষ করলাম বিভিন্ন জনের বিভিন্ন রূপে সংসেজে বহু রূপ ধারণ করার এক অভিনব প্রয়াস তথা প্রবণতা। পুরো চৈত্র মাসই গাজনের মাস, দেবাদিদেবকে স্মরণ করে এইসব কর্মকাণ্ড। বহুরূপী সাজে অনেকে রুজি রোজগারের ব্যবস্থা করে, সে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপের প্রদর্শন। গাজনের মাসে এই রকম কার্যকলাপ আমাদের সম্মুখে বেশি করে ধরা দেয়। যাই হোক, আমাদের বঙ্গদেশের সময়ে প্রকৃতি কোনো একটি রূপের ধারক নয়। এখানে ভূ প্রকৃতি যেমন আছে, সমুদ্র হিমাচল মালভূমি থেকে সুজলা সুফলা শ্যামলভূমি সেরকম পদ্ধতিতেই আছে। 6টি ঋতুর চক্রাকার পরিবর্তন, এই পরিবর্তনে বিভিন্ন রূপের জন্য আমরা সর্বদাই থাকতে পারি নতুন অপেক্ষায়। কোনো স্থবিরতা আমাদের গ্রাস করে না। 12 মাসের 13 পার্বণের জীবনে আনন্দ আছে বটে, কিন্তু 12 মাসের 13 পার্বণ এই নিরানন্দে থেকে উজ্জীবিত করে আমাদের। এইভাবেই বহু রূপের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের একটি বিশেষ ধারা। সেই ধারা আজও অবিচল ভূমিকায় চলছে। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করি। একটি আবেদন, জল অপচয় বন্ধ করুন। তীব্র জল সংকটের কথা মনে করে মনে রাখবেন এক বিন্দু জল একটি প্রাণের সমতুল্য। বা সুন্দর একটি বার্তা লিখেছেন চিঠির শেষে মলয়বাবু। মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে চিঠি পাঠিয়েছেন। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, সূচক 742166 থেকে। প্রিয় পত্রালি, আকাশটা কখনো গাঢ় নীল তো কখনো ধূসর, আবার কখনো কুচকুচে কালো। আমার ছোট্ট মেয়েটা ক্যানভাসে রং ভরতে ভরতে অবাক হয়ে জিজ্ঞেস করে বসলো, পাপা পাপা, আকাশটা বহুরূপী নাকি গো, ক্ষণে ক্ষণে রং পাল্টায়? আমি ওর রঙিন ক্যানভাসে দেখলাম প্রকৃতির ছবি আঁকছে। তাতে সবুজ গাছপালা, নদীর উপরে পাল তোলা নৌকো
আর মাথার উপরে আকাশে কোথাও ধূসর, কোথাও নীল তুলির টান। হেসে হেসে বললাম, না রে মা, আকাশ বহুরূপী হলেও তা মানুষের মনোরঞ্জন করে। তবে কালো জটাধারী রূপ নিয়ে একটু একটু করে পুরো নীল আকাশের বুকে যখন কালির পোঁছ ঢেলে দেয়, তখন ভয় লাগে বই কি। তবে সেই কালো রূপ মানুষকে আগাম বিপদের সংকেত পাঠিয়ে দেয়, মানুষ সাবধান হতে সময় পায়। এমন বহুরূপী অমঙ্গলের নয় মা। তবে তবে কি পাপা? আরও এক ধরনের বহুরূপী দেখা যায়। ওই যে দেখিস না, চড়কের মেলা কিংবা গাজনের মেলায় রং মেখে হরগৌরী সেজে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়, কিছু টাকা পয়সা নিয়ে আশীর্বাদ করে চলে যায়। ওরাও তো বহুরূপী। ওরা সমাজের উপকার না করলেও ক্ষতি করে না, উল্টে আনন্দ দেয়। আর আর কি পাপা? আর যারা মানুষের বেশে এসে মানুষের ক্ষতি করে কিংবা দেখতে মানুষের মতো হলেও অমানুষের মতো ব্যবহার করে, সেই সব বহুরূপীকেই যত ভয়। এদের মুখে মধু ঝরলেও আস্তিনে লুকানো থাকে ছুরি। এমন বহুরূপীদের হাত থেকে বেঁচে ফেরা বেশ শক্ত মা। মেয়েটা কি বুঝলো জানি না, শুধু ও উচ্চারণ করে অর্ধ সমাপ্ত ক্যানভাসে রং ভরায় মন দিল। এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চুয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, সূচক 742166 থেকে। বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রাদি, বহুরূপী শব্দটি এসেছে বহু ও রূপ এই দুটি শব্দের মেলবন্ধন থেকে। অর্থাৎ নানা প্রকার চেহারা যারা ধারণ করতে পারেন আর সেই ধারণ করা রূপের চাল চলন, আচার আচরণের একটু উচ্চকিত প্রয়োগের মাধ্যমে আমাদের মনোরঞ্জনের চেষ্টা করে থাকেন, তাঁরাই বহুরূপী। একটা সময় ছিল যখন মানুষ সারা বছর তাদের জীবিকা নির্বাহ করার তাগিদে এই বহুরূপীর সাজে গ্রামে গঞ্জে হাটে তাদের দর্শক কুলকে খুঁজে নিয়ে তাদের মনোরঞ্জনের জন্য নানান ধরনের প্রদর্শনী করে থাকতেন। প্রতিদানে বাড়ির গৃহিণীর দেওয়া চাল ডাল জুটে যেত, গঞ্জের হাটের হাটুরেদের দেওয়া টাকা পয়সাও জুটত। কিন্তু সেটাকে উভয় পক্ষের কেউই ভিক্ষা বলে ধরতেন না, কারণ একটা বাড়ির মহিলা শিশুদেরকে বা হাটের একদল মানুষকে একটা নির্দিষ্ট ধরনের বিনোদন প্রদানের মাধ্যমেই তারাই উপার্জন করতেন। শুধু সাজই নয়, তার সাথে থাকতো নাচ, গান ও দৈহিক কসরত ইত্যাদি। ভারতের প্রাচীন সাহিত্যে উল্লেখ আছে বহুরূপীদের। এদের কথা আমরা পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসে। তবে আমার মনকে স্পর্শ করেছে সুবোধ ঘোষের বহুরূপী গল্পটি। এখানে আমরা পরিচয় পাই হরিদার, যার পেশা ও নেশা বহুরূপী সেজে মানুষকে বিনোদন দেওয়া। এই হরিদাকে আমরা গল্পে দেখি বিভিন্ন সময় হরেক সাজে মানুষকে অবাক করতে। হয়তো এতে তার পেট ভরে না ঠিক মতো, তবু হরিদা এই সাজে বেরোয় শুধু তারই পেশার প্রতি ভালোবাসা আর মানুষকে একটু মজা দেওয়ার টানে। শুধু শিল্পকর্মে বহুরূপে দৃশ্যমান তা কিন্তু নয়। প্রাচীনকালে ধর্মে অনেক অসাধু যেমন সাধু সেজে আবির্ভূত হতেন, আজ সে জায়গায় রাজনীতিবিদরা, নির্বাচনে পদপ্রার্থীরা জনগণের সামনে বহুরূপী সেজে চলেছে। আর তারা শিল্পী বহুরূপীদেরও হারিয়ে দেয় তাদের নাটকীয় অভিনয়ের মাধ্যমে। তাই বহুরূপী হারিয়ে যাচ্ছে এটা না বলে এর চরিত্র পাল্টে যাচ্ছে এটা বলা যেতে পারে। ধন্যবাদান্তে বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। প্রিয় বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ আমরা 230তম পর্বে চিঠি পড়লাম। 24টি চিঠি পড়া হলো। চিঠি পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে রত্না আর কেয়া। শিপ্রা দেবী লিখছেন, অবশ্যই লেখার চেষ্টা করব ভাই। হ্যাঁ দিদি, আপনার
লেখা চিঠির অপেক্ষায়। কাজল ভাদুরী লিখছেন অনেক শুভেচ্ছা শুভকামনা পত্রালি। নাসিমা বেগম লিখছেন তানজিলাল হয়ে গেছে কাঞ্জিলাল, ভালোই হলো, আমার ভাইয়ের দুটো নাম। বাহ। শিপ্রা দেবী লিখছেন আপনাদের উপস্থাপনায় প্রতিটি চিঠি নতুন প্রাণ পেয়েছে, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাকে। তপন কুমার দলুই লিখছেন আসতে দেরি হলো। হ্যাঁ, আমাদের কথা শিল্পী না হলেও ছড়া শিল্পী তানজিলাল সিদ্দিকী লিখছেন এই তো এলো তপন দলুই কেয়ার কথা শুনতে, চঞ্চল তো খুব বাহাদুর পর্বগুলো গুনতে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছ, এটা 230 পর্ব। রত্না মেয়ে মধুর কণ্ঠী, সে আমাদের গর্ব। দীপা বাগচি দিদি লিখছেন শুভরাত্রি। বিশ্বনাথ বন্ধু লিখছেন শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন শুভরাত্রি নাকি গো চঞ্চল? হ্যাঁ কাকু, আজ আমরা 24টি চিঠি পড়লাম। আবার আগামী শনিবার। বন্ধুরা, যে সকল নতুন শ্রোতা বন্ধু শুনছেন আমাদের অনুষ্ঠান, তারা এটা জেনে রাখুন, আমরা কিন্তু শুধু লেখায় নয়, আমরা মনে মনেও কিন্তু পত্রালি একটি পরিবার হিসেবে বেঁধে বেঁধে থাকি। আমরা প্রত্যেকের আত্মার আত্মীয়। তাই সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই অসহ্য গরমে সাবধানতা অবলম্বন করুন এবং যেইভাবে প্রশাসন নির্দেশ করছে সেই নির্দেশিকা লক্ষ্য করুন। আগামী শনিবার আবার পত্রালি অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন শুভরাত্রি। সবাই খুব ভালো থাকুন। কিনারায় ভালোবাসা মিশে